সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে একটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসছি। সেটি হলো শতাংশে ৪ কোণ আকৃতির জমির টালি। অর্থাৎ একটি জমি ৪ কোণা বিশিষ্ট। সেই ৪ কোণা বিশিষ্ট জমিটি আপনি কিভাবে টালি করবেন? অর্থাৎ এই জমিতে কত শতাংশ সম্পত্তি আছে সেইটা আপনি কিভাবে বাহির করবেন? এইজন্য এই একটি ৪ কোণা বিশিষ্ট ১ কোণা, ২, ৩ এবং ৪ এই ৪ কোণা জমিটির দৈর্ঘ্য একদিকে ৮০ ফুট, আরেকদিকে ৮০ ফুট, আরেকদিকে ৫০ ফুট, আরেকদিকে ৫০ ফুট। এই জমিটা আপনি কিভাবে শতাংশে বাহির করবেন সেই বিষয়টাই আজকে আমরা হাতে কলমে শিখব। এজন্য আপনাকে সর্বপ্রথম যে সূত্রটি জানতে হবে সেটি হলো ক্ষেত্রফল বাহির করার সূত্র। অর্থাৎ একটি ক্ষেত্রফল কিভাবে বাহির করা হয়? তাহলে আমরা ক্ষেত্রফল বাহির করার সূত্র হলো দৈর্ঘ্য গুণ প্রস্থ সমান সমান ক্ষেত্রফল। তাহলে ক্ষেত্রফল সমান সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ। তো এখানে আমার দৈর্ঘ্য হয়েছে দুই দিকে ৮০ ফুট, তাহলে ৮০ গুণ প্রস্থ ৫০ ফুট, ৫০। এই দুইটা গুণ করলে আপনার চার হাজার বর্গফুট। এখন এটাকে শতাংশে বাহির করতে হলে আমাদেরকে অবশ্যই একটি বিষয় জানতে হবে, সেটি হলো ১ শতাংশ সমান সমান কত বর্গফুট। অর্থাৎ ১ শতাংশ সমান সমান ৪৩৫.৬০ বর্গফুট। অর্থাৎ ৪৩৫.৬০ বর্গফুটে ১ শতাংশ। এখন আমাদেরকে শতাংশ বাহির করবো, তাহলে শতাংশ সমান সমান ৪০০০ ভাগ ১ শতাংশ, ৪৩৫.৬০ সমান সমান ৯.১৮ শতাংশ। আপনাদের যে ক্যালকুলেটর আছে, ক্যালকুলেটরে আপনারা একটু ক্লিক দিয়ে দেখবেন। তাহলে ৯.১৮ শতাংশ। এইখানে যে জমিটা, এই জমিটায় শতাংশ বাহির হয়েছে ৯.১৮ শতাংশ। অর্থাৎ একটি আয়তক্ষেত্র টালি করতে হলে আপনার দৈর্ঘ্য গুণ প্রস্থ সমান সমান ক্ষেত্রফল। যে ক্ষেত্রফলটা বাইরে হবে, তাহলে এত ফুট বাই এত ফুট, ৮০ ফুট বাই ৫০ ফুট গুণ দিলে হয় ৪০০০ বর্গফুট, আর ৪৩৫.৬০ বর্গফুট সমান সমান ১ শতাংশ। তাহলে মোট বর্গফুটটাকে আমরা ১ শতাংশ দিয়ে ভাগ করলে তাহলে এখানে বাহির হয় ৯.১৮ শতাংশ। এখানে আবার আপনারা যদি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বাহির করার জন্য যদি এখানে একটু এলোমেলো হয়, অর্থাৎ ধরেন এখানে আপনার এই যে আছে ৭৫ ফুট, আর এখানে আপনার আছে ধরেন ৬৫ ফুট, আবার এখানে আছে ৪৮ ফুট, আর এখানে আছে ধরেন ৫৪ ফুট। অর্থাৎ আমি বলতে চাচ্ছি, এই যে দৈর্ঘ্য, এই একটা দৈর্ঘ্য, এই একটা দৈর্ঘ্য, তাহলে এই দৈর্ঘ্যের যদি পরিমাপ
এলোমেলো হয়, অর্থাৎ ৭৫ ফুট এবং ৬৫ ফুট। আবার প্রস্থ যদি ৪৮ ফুট এবং ৫৪ ফুট হয়, তাহলে সূত্রটা একটু একই জিনিস কিন্তু একটু সহজ। তার আগে সর্বপ্রথম আপনাকে গড় বাহির করতে হবে, আপনার দৈর্ঘ্যের গড়। তাহলে দৈর্ঘ্য 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 আমাদের গড় বাইর করতে হবে। গড় বাইর করতে হলে ৭৫ যোগ ৬৫ সমান সমান আপনার এখানে টিপ দেবেন, তাহলে বাইর হয়ে যাবে কত, ১৪০। এটাকে ২ দিয়া ভাগ দেবেন, ২ দিয়া ভাগ দিলে সমান সমান হবে ৭০ ফুট। অর্থাৎ এই এলোমেলো ৭৫ আর হচ্ছে ৬৫, এই এলোমেলো টাকে আমরা গড় হিসাবে বাহির কইরা ৭০ ফুট পাইছি। এবং হচ্ছে প্রস্থ হচ্ছে ৪৮ ফুট। এই যে ৪৮ ফুট আর হচ্ছে ৫৪ ফুট, যোগ হচ্ছে ৫৪ ফুট সমান সমান, এখানে আপনাদের এই দুইটা যোগ দিলে হইবে ১০২ ফুট ভাগ ২ সমান সমান ৫১ ফুট। তাহলে আমাদের এই যে এলোমেলো যে আয়তক্ষেত্রের এলোমেলো যে ওই ফুট, এই ফুটটাকে আমরা গড় হিসেবে পাইলাম ৭০ ফুট দৈর্ঘ্য আর হচ্ছে প্রস্থ ৫১ ফুট। তাহলে আমরা এখন ক্ষেত্রফল বাহির করব। ক্ষেত্রফল সমান সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে এখানে দৈর্ঘ্য হয়েছে এই ৭০ ফুট, ৭০ ফুট গুণ প্রস্থ ৫১ ফুট। সমান সমান এইটা যদি আপনারা ক্যালকুলেটরে গুণ দেন, তাহলে আপনারা গুণ দিলে এটারে আপনারা পাইবেন ৩৫৭০ বর্গফুট। ৩৫৭০ ফুট আর ফুট গুণ দিলে হয় বর্গ ফুট। তাহলে আমাদের ১ শতাংশ, শতাংশ যদি আমরা বাহির করি, তাহলে শতাংশ হচ্ছে ৩৫৭০ ভাগ ১ শতাংশ। আমি আগেই বলছিলাম ১ শতাংশ কত, ৪৩৫.৬। এইটা আপনাকে অবশ্যই মনে রাখতে হবে, ৪৩৫.৬, অর্থাৎ ৪৩৫.৬ হচ্ছে ১ শতাংশ। তাহলে ৪৩৫.৬, এটাকে যদি আপনারা ভাগ দেন, ক্যালকুলেটরে ভাগ দিলে যে শতাংশ জমিটা বাহির হইবে, সেই যেটা আসবে সেইটি হলো শতাংশ। তাহলে ৮.১৯ শতাংশ। আজকে আমরা এখানেই ভিডিওটা সমাপ্ত করলাম। আপনারা এরপর আরো নতুন নতুন ভিডিও পাবেন, অর্থাৎ ৪ কোণা বিশিষ্ট জমি কিভাবে তার টালি করা হয়। যদি সমান হয়, দৈর্ঘ্য সমান হইলে, আর যদি এলোমেলো হয়, তাহলে তার গড় বাহির কইরা জমিটা বাহির করতে হবে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এরপরে আমি আস্তে আস্তে করে আরো ভিডিও নিয়ে আসবো। ৩ কোণা বিশিষ্ট, ৪ কোণা বিশিষ্ট তো বাইর করলাম, এরপর 3 কোণা বিশিষ্ট, এবার 5 কোণা বিশিষ্ট, 6 কোণা বিশিষ্ট জমি কিভাবে অঙ্কন করবেন এবং তার কালিটা আপনারা কিভাবে করবেন, কিভাবে, সেটা আমি আপনাদেরকে সম্পূর্ণভাবে সুন্দরভাবে শিখাবো। এবং এই যে জমিটা আমরা যেটা করলাম, এটাকে আমরা যদি কাঠায় নিয়ে আসি, তাহলে কাঠায় কিভাবে নিয়ে আসবো সেটাও আমি আপনাদেরকে শিখাবো। অবশ্যই ভালো থাকবেন আর আমার পেজটি লাইক, শেয়ার ও কমেন্টস করবেন। আপনাদেরকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।